ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে উত্তর দিনাজপুর কোর্ট প্রসেস সার্ভার এক্সাম 2024-এর যে এক্সামটা হয়েছিল, রিসেন্টলি হয়ে গেছে এক্সামটা, তার ম্যাথ এবং জিআই এর কোশ্চেনগুলো আজকে সলভ করব। যারা পরীক্ষাটা দিয়েছিলে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, কিভাবে তোমরা সলভ করেছিলে, ঠিক করেছিলে কিনা ভুল করেছিলে সেটা একটু দেখে নাও। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখে নাও। বলেছে গিভ দ্য কারেক্ট অ্যান্সার। 4, 16, 32, তারপর কি হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু নিচে লিখে নিচ্ছি 4, 16, 32, তারপর হচ্ছে ড্যাশ। ওকে, আচ্ছা, আমরা ধরো প্রথমে যদি ভাবি, দেখো তোমার 4 ইন্টু 4, 4 4 16, তারপরে 16 ইন্টু 2 করলে 32 হচ্ছে। তাহলে দেখো 4 হয়েছে, তারপরে 2, তারপরে আমরা 1 ভাববো, তাহলে ইন্টু 1 করলে দেখো 32 আসবে, বাট অপশানে নেই। তাহলে কি নান অফ দিজ করে দিয়ে আসবো? না। এরপরে আমরা আরেকটু ভাবি, ধরো আমরা যদি একটা বাদে একটা ভাবি, ঠিক আছে, এইটার সঙ্গে এইটা, ঠিক আছে, তাহলে 4 ইন্টু কত করলে 32, 4 আসতে 32, তাহলে 16-র সঙ্গে কতগুলো, 16-র সঙ্গেও 8 গুণ করে দাও, তাহলে 16 আসতে 128, 128, দেখো অপশানে আছে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, কী বলেছে? ইফ 2 = 5, 4 = 18, 6 = 39, 8 = 64, দেন 10 = কী হবে? একটা জিনিস খেয়াল করো, এই ধরো তোমার নাম্বারগুলো, এই যে ধরো 8 = 68, 68 মানে কি, 8-এর স্কোয়ার কত? 8 থেকে 68 বলেছে, সেখান থেকে আমরা একটু ক্লু পেলাম। দেখো 8-এর স্কোয়ার হচ্ছে কি কত? 64, 64-এর সঙ্গে কত সামথিং একটা যোগ হয়েছে। তাহলে প্রতিটাকে আমরা সেইভাবে স্কোয়ার প্লাস সামথিং আকারে যদি আমরা ভাবি, দেখো প্রথমটা 2 ছিল, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 করে দেখো 5 হয়েছে। পরেরটা দেখো 4 ছিল, তাহলে 4 স্কোয়ার প্লাস কত করে 18 হয়েছে, প্লাস 2 করে হচ্ছে 18 হয়েছে। তারপরে দেখো 6 ছিল, 6-এর স্কোয়ার 36 প্লাস হচ্ছে গিয়ে 3 করে দেখো 39 হয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে তোমার 8 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে কত হয়েছে 4, তাহলে ইকুয়াল টু হচ্ছে 68। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো যে নাম্বারটা প্রথমে দেওয়া আছে তার স্কোয়ার প্লাস 1, প্রথমটা 1 ছিল, 2, 3, 4, তাহলে এরপরেরটা 5 হবে। তাহলে আমার এখানে 10 ছিল, 10, তাহলে 10 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 5, 10 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 100 প্লাস হচ্ছে গিয়ে 5, তাহলে 105 হবে আমাদের অ্যান্সার। তাহলে 105 মানে অপশান সি অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, বলেছে 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 50% মোর দ্যান এ থার্ড নাম্বার, দিস 2 নাম্বার আর ইন রেশিও। জাস্ট কিছুই নেই, আমরা থার্ড নাম্বারটা মানে 3টে নাম্বার, ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে গিয়ে থার্ড, আমরা থার্ড নাম্বারটার রেসপেক্টে বলেছে ফার্স্ট দুটো নাম্বার, একটা হচ্ছে গিয়ে 25% and 50% মোর। তাহলে থার্ড নাম্বারটা যদি আমাদের 100 হয় সাপোজ, তাহলে ফার্স্ট নাম্বারটা বলেছে 20% মোর, তাহলে 120 হবে। আর সেকেন্ড নাম্বারটা কত হবে? 50% মোর, মানে 150। তাহলে এই দুটো রেশিও চেয়েছে, তাহলে ফার্স্টটা হচ্ছে 120:150। ব্যাস, সিম্পলিফাই করো, 0 0 কাটলো, 3 3 4 12, 3 5 15, তাহলে 4:5 হবে আমাদের অ্যান্সার, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে ইন এ 2-digit নাম্বার দ্য ইউনিট ডিজিট ইজ 2 times দ্য 10th digit অ্যান্ড দ্য সাম অফ দ্য ডিজিট ইজ 3। আচ্ছা দেখো, প্রথমত সাম অফ দ্য ডিজিট বলেছে 3, তাহলে প্রথম অপশান 12 আছে, সাম অফ দ্য ডিজিট 3 হচ্ছে, তারপরটাও 3 হচ্ছে, বাট পরেরটা দেখো এইটা হচ্ছে সাম অফ দ্য ডিজিট 4 হয়ে যাচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। আর এইটাও 6 হয়ে যাচ্ছে, এটাও অ্যান্সার হতে পারে না, বাদ চলে গেল। পড়ে থাকলো এ আর বি। এর মধ্যে দেখো কি বলেছে, বলেছে দ্য ইউনিট ডিজিট ইজ 2 times দ্য 10th ডিজিট। তাহলে ইউনিট ডিজিটটা হচ্ছে 2 times দ্য 10th ডিজিট, তাহলে প্রথমটা যদি আমরা চেক করি, 2 হচ্ছে 10th ডিজিট যেটা তার দ্বিগুণ হচ্ছে, হ্যাঁ প্রথমটা স্যাটিসফাই করছে, দ্বিতীয়টা কিন্তু সেটা স্যাটিসফাই করছে না, ব্যাস এটা এলিমিনেট হয়ে গেলো। তাহলে পড়ে থাকলো অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, কি বলেছে? বলছে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 12 স্কোয়ার মিটার অ্যান্ড ইটস লেন্থ ইজ 3 times দ্যাট অফ ইটস ব্রেথ, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে আমাদের এরিয়াটা দেওয়া আছে, তাহলে আমরা লেন্থ ব্রেথ আবার রেশিও মানে 3 গুণ দেওয়া আছে, লেন্থ ইজ 3 times দ্য ব্রেথ, তাহলে ব্রেথ যদি আমরা সাপোজ এক্স হয়, তাহলে লেন্থ হচ্ছে গিয়ে তোমার 3x,
এরিয়া যে বলেছে 12, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে এই দুটোর গুণফল ইকুয়াল টু তোমার দেওয়া আছে কত 12। ওকে, তাহলে এইখান থেকে দেখো আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু পেলাম কত 4, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেলাম 2, প্লাসটা নেব কারণ হচ্ছে গিয়ে লেন্থ বা ডিস্ট্যান্স কখনো নেগেটিভ হয় না। তাহলে হচ্ছে গিয়ে তোমার এক্সের ভ্যালু 2 মানে ব্রেথ আমরা 2 পেয়ে গেলাম। এবার কী চেয়েছে দেখো পেরিমিটার, পেরিমিটারের ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে 3x প্লাস এক্স। তাহলে হচ্ছে গিয়ে এইখানে আবার তোমরা এক্সের ভ্যালু বের করবে, 3xের ভ্যালু আলাদা আলাদা বের করতে যেও না, ঠিক আছে, একবারে এটা সিম্পলিফাই করে শেষে এক্সের ভ্যালুটা বসিয়ে দাও। ওকে, 3 একে 4, 4 2 8x, তাহলে 8x হচ্ছে, তাহলে 8x মানে 8 ইন্টু 2, 8 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 16 মিটার হচ্ছে গিয়ে পেরিমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো এইগুলো মুখে মুখে করতে হবে, সবই খাতা পেন করবো তাহলে কিন্তু পরীক্ষা হলে সময় পাবে না, ওই জন্য 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়, সেই স্ট্র্যাটেজি নিয়ে পরীক্ষা হলে কিন্তু তোমাকে নামতে হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6, বলেছে সন্তোষ ইজ 50 years old অ্যান্ড নাজমা ইজ 40 years old। বলেছে হাউ লং এগো ওয়াচ দ্য রেশিও অফ দেয়ার এজেস 3:2। ঠিক আছে, তাহলে কত বছর আগে তাদের বয়সের রেশিও ছিল 3:2। ওকে, এইখানে দেখো বর্তমান বয়স হচ্ছে গিয়ে তোমার কত, দেখো এটা আমরা বেসিক ওয়েতে যদি করি তাহলে বর্তমান বয়স 50 দেওয়া আছে, তাহলে ধরো এক্স বছর আগে তাদের বয়সের রেশিও 3:2 ছিল, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে 50 মাইনাস এক্স বাই হচ্ছে গিয়ে তোমার 40 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3/2। ওকে, এবারে কোনাকুনি গুণ করো, দেখো মাইনাস 3x একটা হবে আর মাইনাস 2x হবে, তাহলে আলটিমেটলি একদিকে যদি নিয়ে যাই তাহলে এক্স হয়ে যাবে ইকুয়াল টু, এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে 50 2 100 আর 4 3 12 120, মানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার 20, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 20, তাহলে 20 বছর আগে তাদের বয়সের ডিফারেন্স 3:2 ছিল, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7, কী বলেছে, বলেছে এ ম্যান বট অ্যান আর্টিকেল ফর রুপিজ 1200 অ্যান্ড স্পেন্ট rupees 200 on its repair. He sold it for rupees 1680, his profit percentage কিছুই নেই, জাস্ট তার অ্যাকচুয়াল সে কিনেছিল 1200 টাকায়, আরও 200 টাকা দিয়ে রিপেয়ার করেছে, তাহলে টোটাল তার মোট খরচ বা সিপি কি কত পড়লো না হচ্ছে গিয়ে তোমার 1400 টাকা, তাহলে সে বিক্রি করেছিল কত 1680 টাকায়, তাহলে লাভ হয়েছিল কত 280 টাকা তার লাভ হয়েছিল, আউট অফ কত 1400 টাকা, তাহলে এত ইন্টু 100 করলে আমরা প্রফিট পার্সেন্টেজটা পেয়ে যাব, তাহলে 2 শূন্য গেল, তারপরে 14 2 28 মানে হচ্ছে গিয়ে তোমার 20%, তাহলে 20% প্রফিট মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8, কী বলেছে, বলেছে দ্য মার্কড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 80 অ্যান্ড ইট ইজ সোল্ড অ্যাট rupees 76, দেন দ্য ডিসকাউন্ট রেট ইজ, জাস্ট কত টাকা দেখো 80 টাকা ছিল মার্ক প্রাইস, 76 টাকায় বিক্রি করেছে, 4 টাকা ডিসকাউন্ট দিয়েছে, আউট অফ কত 80 টাকা, ঠিক আছে, ব্যাস এত ইন্টু 100 করলেই তুমি ডিসকাউন্ট রেট পেয়ে যাবে, তাহলে 0 0 4 4 2 8 2 5 10, তাহলে হচ্ছে গিয়ে 5% মানে অপশান ডিসকাউন্ট রেট হচ্ছে 5%, অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9, কী বলেছে, বলেছে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 44 সেন্টিমিটার, ফাইন্ড ইটস এরিয়া। খুব ইজি কোশ্চেন, হ্যাঁ, পেরিমিটার মানে হচ্ছে কি আমাদের বর্গক্ষেত্রের পেরিমিটারের ফর্মুলা, পরিসীমা ফর্মুলা কি 4a, তাহলে 4a ইকুয়াল টু দেওয়া আছে 44, তাহলে এখান থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ, সাইড কত না হচ্ছে কি তোমার 11, তাহলে এখান থেকে এরিয়া মানে কি বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 11 স্কোয়ার মানে 121 হচ্ছে গিয়ে স্কোয়ার সেন্টিমিটার। ও সরি, এখানে সাইডস চেয়েছে, সরি ফাইন্ড ইট সাইডস মানে 11 মানে অপশান বি অ্যান্সার। ওকে, সেই জন্য এই যে আমি এই ভুলটা করলাম, আমি শুধু এই এরিয়া বের করলাম, টাইম নষ্ট করলাম, এই জন্য কোশ্চেনটা ভালো করে মাথায় ভালো করে পড়বে, ঠিক আছে, আমার মতো ভুল করো না, তাতে কী হবে সময় নষ্ট হবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 10, কী বলেছে দেখো, বলেছে দ্য কিউব of a number is divided by the number itself, the result is 36, মানে কি একটা নাম্বারের কিউব মানে এ কিউব, ধরো যদি নাম্বারটা এ হয় তাকে বলেছে সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করা হলো মানে বাই এ করা হলো,
করতে অ্যান্সার রেজাল্ট কত হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 36, সেটা কার স্কোয়ার 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু কি 6। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার 6, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।